বিরতির পর স্বাগত। পেহেলগাঁওয়ে জঙ্গিদের হামলার একদিকে তীব্র নিন্দা করেছে পুতিন, অন্যদিকে ভারতের পাশে রয়েছে। ফোন আলাপেই ঠিক এই বার্তাই দিলেন পুতিন। পেহেলগাঁও আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথা বললেন। সোমবার দুদেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বেশ কিছু বিষয়ে আলোচনাও হয় বলে খবর। তবে বিদেশ সূত্রে জানা গেছে যে পেহেলগাঁও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা তিনি করেছেন। এছাড়া সন্ত্রাসবাদ দমনে ভারতকে পূর্ণ সমর্থনেরও আশ্বাস দিয়েছেন পুতিন। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, সোমবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ পেহেলগাঁও নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছে, তার মধ্যেই পুতিনের সাথে ফোন আলাপ প্রধানমন্ত্রী মোদীর, কিভাবে দেখছো বিষয়টা? দেখো, প্রথমেই বলি যে আমাদের বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি যেটা জানিয়েছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি আজকে ফোন করেছিলেন নিজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং সে দীর্ঘক্ষণ কথা হয়েছে এবং এই যে পেহেলগাঁওয়ের যে হামলা হয়েছে, হামলার ঘটনা হয়েছে তার তীব্র নিন্দা করেছেন এবং সেই সঙ্গে তিনি সমবেদনা জানিয়েছেন যাদের পরিবার মারা গেছে, পরিবারের মৃত্যু হয়েছে তাদের সমবেদনা জানিয়েছেন এবং সেই সঙ্গে পুতিন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলে আশ্বাস দিয়েছেন যে সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে আছে রাশিয়া এবং সেই সঙ্গে তিনি আরো বলেছেন যে যারাই হামলা করেছে এবং যারাই হামলার সঙ্গে পিছনে মদত রয়েছে তাদের প্রত্যেককে আইনের বিচারের আওতায় আনা উচিত। এটা কিন্তু পুতিন বলেছে। অর্থাৎ দেখো, যখন রাশিয়ার সাহায্য চাইছে ভারতকে যাতে বোঝানোর জন্য পাকিস্তান কিন্তু আমেরিকার পাশাপাশি রাশিয়ার শরণাপন্ন হয়েছে। গত শুক্রবার দিন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক ডার তিনি রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পাকিস্তানের যিনি মস্কোর রাষ্ট্রদূত রয়েছেন জামিল সাহেব, তিনি ওখানে তদবির করছেন যেন রাশিয়া ভারতের সঙ্গে কথা বলে। কারণ ভারতকে এখন ভয় পাচ্ছে পাকিস্তান, কারণ তারা ভয় পাচ্ছে একটাই কারণে, হামলা করে দেবে ভারত যে কোনো সময়, এইরকম আতঙ্কে তারা পাকিস্তান ভুগছে। সেরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যে তারা বারবার যে রাশিয়াকে বোঝায়, আমেরিকার পাশাপাশি রাশিয়ারও পায়ে ধরছে, বলা যায় রাশিয়ার পায়ে ধরছে পাকিস্তান, কারণ তারা চাইছে যে রাশিয়া যেহেতু ভারতের বড় বন্ধু, আমেরিকা যেহেতু ভারতের বড় বন্ধু, সেই কারণে তারা অন্তত করে এই ভারতকে বোঝাক যে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই পাকিস্তানের যোগ নেই। অর্থাৎ কারণ তারা মনে করছে যে কোনো সময় ভারত হাঙ্গামা করে দিতে পারে। অর্থাৎ এইরকম অবস্থায় দাঁড়িয়ে আজকে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট তিনি জানিয়ে দিলেন যে তিনি এই ক্ষেত্রে ভারতের পাশে আছেন, ভারতের সঙ্গে সন্ত্রাসবাদ দমনে তিনি ভারতকে সমস্ত রকম ভাবে সহযোগিতা করবে। অর্থাৎ এটা কিন্তু যে রাশিয়া কিন্তু আজকে খুব পরিষ্কার করে দিল, খোলামেলা পরিষ্কার করে জানিয়ে দিল যে এই ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে তারা নেই। কারণ পাকিস্তান একটা জিনিস তারা বারবার ভাবছিল যে 1966 সালে যে তাশখন্দ চুক্তি হয়েছিল, জানো যে ভারতের সঙ্গে পাকিস্তানের চুক্তি হয়েছিল 1965 সালের যুদ্ধের পর, কারণ তখন পাকিস্তানের বিধ্বস্ত অবস্থা হয়েছিল। পাকিস্তান সেই সময় আমেরিকা এবং সেই সময় সোভিয়েত ইউনিয়ন ছিল, তাদের যৌথ প্রচেষ্টায় পাকিস্তান এবং ভারতের মধ্যে চুক্তি হয়েছিল উজবেকিস্তানে, তখন সোভিয়েত ইউনিয়নের এবং পাকিস্তান এই সহযোগিতা করেছিল। তাই কোথাও যেন এখন পাকিস্তান ভাবতে শুরু করেছে যে এমন একটা, তারা তো অন্যায় করেছে, তারা বুঝতে পারছে ভারত যে কোনো সময় তাদের রিটেলিয়েট করবে। কারণ ভারতের প্রধানমন্ত্রী তিনিও ক্ষুব্ধ, তিনি আমাদের প্রতিরক্ষা মন্ত্রী তিনিও বলেছেন যারা হামলা করেছে শুধু তাদের নয়, যারা হামলার পিছনে আছে তাদেরও কিন্তু শিক্ষা দেওয়া হবে। আর অর্থাৎ এ থেকেই কোথাও তারা একটা ভয় পাচ্ছে এবং সেই কারণেই তারা চাইছে যে তাশখন্দ চুক্তির মতো পাকিস্তানের এবং ভারতের মধ্যে এই উত্তেজনা প্রশমনের একটা উদ্যোগ নিক রাশিয়া এবং আমেরিকা, এবং সেই জন্য কখনো আমেরিকার পায়ে ধরছে, কখনো পাকিস্তান আবার রাশিয়ার পায়ে ধরছে। এবং এইরকম অবস্থা একটা দাঁড়িয়ে আজকে কিন্তু তোমার প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন পুতিন, তিনি জানিয়ে দিলেন যে ভারতের সঙ্গে আছে তিনি এবং ভারতকে সমস্ত রকম সহযোগিতা করবে সন্ত্রাসবাদ দমন, এবং যারা পিছনে মদত দিচ্ছে তাদেরও শিক্ষা দিতে হবে। এবং ইউনাইটেড নেশনস এর দেখো সিকিউরিটি নিরাপত্তা পরিষদের এর আগের দিনও বৈঠক হয়েছে, আজকেও কাউন্সিলের বৈঠক হচ্ছে। এর আগের দিনই নিরাপত্তা পরিষদের যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু তীব্র নিন্দা করা হয়েছে এবং সেই সঙ্গে ঠিক পুতিন যেমন কথা বলেছেন ঠিক একইভাবে নিরাপত্তা পরিষদের বৈঠকে
সেখানেও কিন্তু এই আওয়াজই উঠেছে যে যারা হামলা করেছে তাদের যেমন শাস্তি দিতে হবে, যারা হামলার পিছনে আছে তাদেরও কিন্তু শাস্তি শিক্ষা দিতে হবে, না হলে উপায় নেই। এটা ভারত সারা বিশ্বের সকলের সমর্থন পাচ্ছে। পাকিস্তান যে ধরনের আচরণ করছে এখন তারা বুঝতে পারছে তারা বিপদে, এবং সেই কারণেই ভারতের যারা সব থেকে বেশি বন্ধু আমেরিকা এবং রাশিয়া সেই তাদেরই শরণাপন্ন হচ্ছে। এবং সেই সময় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে জানিয়ে দিলেন যে এই সন্ত্রাসবাদ দমনে তিনি ভারতকে সমস্ত রকম সহযোগিতা করবেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ যেভাবে জঙ্গিদের হামলা হয়েছিল, যেভাবে পেহেলগাঁওয়ে নৃশংসভাবেই ভারতীয় পর্যটকদের খুন করা হয়েছিল, এই বিষয়টাই যদি ভারত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেক্ষেত্রে রাশিয়া সাহায্য করবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি। এবং পুতিনের স্পষ্ট বার্তা হচ্ছে আমি ভারতের সাথে আছি, যে কোনো মুহূর্তে আমি পাশে থাকবো, সেই বার্তাই কিন্তু ছিল পুতিনের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।